بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলি আমরা যদি খুঁজি অথবা আমরা যদি হিসাব করি তাহলে এই নিয়ামতগুলি শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দেন, সেটার জন্য দিনী বেরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অনেক নিয়ামত দিয়েছেন, সেটার জন্য আমাদের উপরে ওয়াজিব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর এই নিয়ামতটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকর করবো আলহামদুলিল্লাহ বলে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকর করবো। এটার সাথে আমাদের অন্তরটাকে শুকর করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর এটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে বলছেন ইবাদত করার জন্য, সেটার জন্য আমরা সঠিকভাবে ইবাদত করব। আর এই নিয়ামতগুলি আমরা সঠিক রাস্তায় ব্যবহার করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, যে কোনো নিয়ামত হোক, টাকার নিয়ামত হোক অথবা সেহাত নিয়ামত হোক, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, তাহলে এটা সঠিক রাস্তায় আমরা ব্যবহার করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে বলেছেন ইবাদত করার জন্য, এইভাবে আমরা ইবাদত করিব। আর এই নিয়ামতটি আমরা হারামে ব্যবহার করিব না, যেমন কানটি মিউজিক শোনার জন্য অথবা চোখটি হারাম দেখার জন্য, এটা থেকে আমরা দূরে থাকিব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, তাহলে আমরা এই নিয়ামতটি সঠিক রাস্তায় ব্যবহার করিব। আমি যতগুলি নিয়ামত বলছি এগুলি অল্প নিয়ামত, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সেটার জন্য আমরা এই নিয়ামতগুলি যদি হিসাব করি তাহলে শেষ হবে না। সেটার জন্য দিনী ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে বলেন, আমাদেরকে ইরশাদ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকর করার জন্য, এইভাবে আমরা শুকর করিব। আর এই শুকরটি অন্তর থেকে আর তালাফুজের সাথে যে আলহামদুলিল্লাহ বলবো আর শুকর করব। আর এই নিয়ামতটি আমরা যে রকম একটু আগে বলছি সঠিক রাস্তায় ব্যবহার করিব, যেমন নওয়াফিলগুলি বেশি করে পড়িব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন এই এক দিনে যে কোনো ব্যক্তি যদি 12 রাকাত সুন্নত পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বেহেশতে গড় বানাবেন। সেটার জন্য এই যতগুলি নওয়াফিল আছে বেশি করে করিব। এটার সাথে শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিয়ামুল লাইল পড়িব। সেটার জন্য যে কোনো আমল হোক, রোজা হোক, নামাজ হোক, সাদাকা হোক, এগুলি বেশি করে করিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকরটি আদায় করার জন্য। আর এটার সাথে নিয়ামতটি আমাদের যে 12 কাপড় পরিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতটি ওনার বান্দার উপরে দেখতে চান। সেটার জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, মালর নিয়ামত, তাহলে আমরা 12 কাপড় পরিব। আর এটার সাথে আমাদের ছেলে মেয়েকে সবাইকে দিব, 12 কাপড় পরাইব। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শুকর। আর এই নিয়ামতটি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন এইভাবে নিয়ামতটি ব্যবহার করিব। আর বেশি করে ইসরাফ করব না। অনেকে ইসরাফ করেন, ইসরাফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। সেটার জন্য ইসরাফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেন। সেটার জন্য দিনী ভাইরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটি আমরা সঠিকভাবে ব্যবহার করিব। আর নিয়ামতটি অন্তর থেকেও শুকর করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যতগুলি নিয়ামত আছে সবগুলি নিয়ামতটি শুকর করিব। এটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলহামদুলিল্লাহ বলিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে নিয়ামত দিয়েছেন, যে কোনো নিয়ামত হোক, এই নিয়ামতটি হালালে ব্যবহার করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বেশি করে তাআত করব, বেশি করে ইবাদত করব। এগুলি নিয়ামতগুলি সঠিকভাবে সঠিক রাস্তায় ব্যবহার করব, সাদাকাত দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু টাকা পয়সা দিয়েছেন, তাহলে এই নিয়ামতটি সঠিক রাস্তায় ব্যবহার করব, সাদাকাত দিব। এরকম বাকি যে কোনো নিয়ামত হোক, এইগুলি নিয়ামতগুলি আমরা সঠিক রাস্তায় ব্যবহার করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।